আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। কিয়ামতের আলামত, জড় পদার্থ এবং হিংস্র পশু মানুষের সাথে কথা বলবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে হিংস্র প্রাণী এবং জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। তিনি অন্য সৃষ্টি জীবকেও কথা বলার ক্ষমতা দিতে মোটেই অক্ষম নন। ইমাম আহমদ রাজি আবু সাইদ খুদরি রাজি হতে বর্ণনা করেন, জৈনক রাখাল মাঠে ছাগল চড়াচ্ছিল। হঠাৎ একটি নেকড়ে বাঘ এসে একটি ছাগলের উপর আক্রমণ করল। রাখাল বাঘের পেছনে ধাওয়া করে ছাগলটি ছিনিয়ে আনল। নেকড়ে বাঘটি একটি টিলার উপর বসে বলতে লাগলো, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ আমাকে একটি রিজিক দিয়েছিলেন আর তুমি তা ছিনিয়ে নিলে। রাখাল বলল, কি আশ্চর্য ব্যাপার, মানুষের ন্যায় বাঘও আমার সাথে কথা বলছে। বাঘ বলল, আমি কি তোমাকে এর চেয়ে আশ্চর্যজনক খবর দিব না? মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তা সম্পর্কে মানুষকে সংবাদ দিয়েছে। রাখাল তার ছাগলের পাল নিয়ে মদিনায় প্রবেশ করে ছাগলগুলো এক স্থানে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে ঘটনা খুলে বলল। এতক্ষণে নামাজের সময় হয়ে গেল। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালকে বললেন, তুমি সবার সামনে ঘটনা খুলে বলো। সে ঘটনা বর্ণনা শেষ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখাল সত্য বলেছে। ওই আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে। মানুষ তার হাতের লাঠির সাথে কথা বলবে, পায়ের জুতোর সাথে কথা বলবে, এমনকি ঘরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে কি করছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাকে বলে দিবে। প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইসলামিক ভিডিও, কিয়ামতের আলামত, নবীদের ঘটনা, ইসলামিক ইতিহাস এবং আরও অন্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে যাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে। আমিন।